একসময় নৌকায় ছিল বেদে সম্প্রদায়ের ঘর। নদীপথে ভেসে বেড়ানোই ছিল তাদের জীবন। ইতিহাস বলছে ১৬৩০-এর দশকে আরাকান থেকে বাংলায় এসে গড়ে ওঠে তাদের এই ভ্রাম্যমাণ জীবনধারা। সময়ের প্রবাহে তারা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন নদীবেষ্টিত এলাকায়। নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বন্দর, বিক্রমপুর সহ কিছু অঞ্চলে এখন দেখা যায় তাদের স্থায়ী বসবাসের চিহ্ন। কালের বিবর্তনের সাথে সাথে তাদের কর্মজীবনও পরিবর্তন হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। এখন অনেক বেদে পরিবার নৌকা ছেড়ে স্থলে গড়ে তুলেছেন নতুন ঠিকানা। বাবারে কত কষ্ট করে খাই, একবেলা খাই একবেলা নাও খাইয়ে থাকি। আজানের সময় আল্লাহ দেখে তো শুনে তো অনেক কষ্টের দিন যাইতেছে বাবা, কইয়ে লাভ নেই। ধরেন আমার দাদার আমালে, বাবার আমালে ওরা ছিল, আমরা তো এখন নৌকার বসবাস করি না। আমরা এখন মনে করেন যে ওগুলা ছেড়ে দিছি, আমরা দেখিও নাই নৌকা কখনো। আমরা আগের যুগে শুনছি আর কি যে দাদার আমালে ছিল, এখন নাই বর্তমানে। এখন আমরা একটা স্থানীয় জায়গায়, হয়তো একজনের জায়গায়, নিজের তো জায়গা নাই, অন্যজনের জায়গায় ঘর বাড়ি বানিয়ে থাকি কোনো রকম আর কি। এক সময় সাপের খেলা, ঝাড়ফুঁক আর লোকজ চিকিৎসায় ছিল তাদের প্রধান জীবিকা। তবে সেই পেশার চাহিদা কমে যাওয়ায় জীবিকার জন্য বেছে নিতে হচ্ছে নতুন পথ। তাদের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি প্রণোদনা থেকে এখনও তারা বঞ্চিত। নদী থেকে স্থলে বদলেছে ঠিকানা, কিন্তু বদলেছে কি তাদের জীবন? প্রায় ১২০০ লোকের জনসংখ্যা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় এই বেদে পরিবারের বসবাস। অর্থাৎ তারা যে প্রাচীন সময়ে যে নৌকার উপরে নদীমাতৃক জীবনযাপন করতেন, তারা এখন স্থলের উপরে আসলে নির্ভরশীল হচ্ছেন। স্থায়ী বসবাস এবং স্থায়ী চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। এবং আমরা কথা বলেছি, স্বাস্থ্য ঝুঁকিতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বিভিন্ন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তারা সেই ধরনের কোনো ভাতা পান না, এমনটাই দাবি করছেন এই বেদে পরিবারের যে গোষ্ঠী যারা রয়েছেন। জুবায়ের আলম, সোনালী নিউজ।